আমি এখন পানির মধ্যে পা ডুবিয়ে দাঁড়িয়ে আছি, হাঁটছি। তো দেখি মুসাকে নামাতে পারি কিনা পানির মধ্যে। আমি ওর সুইমিং কস্টিউম নিয়ে এসেছি, টাওয়েল নিয়ে এসেছি। খুব সুন্দর পানিটা, একদম স্বচ্ছ, একটুও ময়লা না, অ্যালজি নাই, কিছু নাই। খুব ভালো লাগছে, আমার পানিতে হাঁটতেও ভালো লাগছে। ফেরাউনের যে গল্পটা বলছিলাম সেটা হচ্ছে, সেটার মধ্যে একটা পার্ট আছে যে ফেরাউনের মেয়ে, সেও তার বাবাকে গড হিসাবে বিশ্বাস করত। তো এক সময় হলো কি যে তার মেয়ের একটা হেয়ার ড্রেসার ছিল। তো ফেরাউনের মেয়ের একজন হেয়ার ড্রেসার, মানে তার চুল ঠিকঠাক করে দিত আর কি, ছিল। তো এক সময় তার চুল ঠিকঠাক করে দিচ্ছে, তখন হচ্ছে হাত থেকে চিরুনিটা পড়ে গিয়েছে। তখন ওই মহিলা সে বলল কি যে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে সে বাই দ্য নেম অফ আল্লাহ বলেছে। তখন ওই মেয়েটা বলে যে, ফেরাউনের মেয়ে বলে যে, তুমি কি আমার বাবার কথা বলেছ? বলে যে না, আমি তো তোমার বাবার কথা বলি নাই। বলছে তাহলে তুমি কার কথা বললে? তো বলে যে আমি মুসা যে গডের কথা বলে, আমি সেই গডের কথা বলছি। তো ওই মেয়ে বললো যে দাঁড়া, আমি বাবাকে বলে দিচ্ছি যে তুমি যে আমার বাবাকে গড হিসেবে মানো না। এই পার্কটা হচ্ছে এমারসন পার্ক, ওয়াস্কো লেকের পাড়ে। খুবই বিউটিফুল। আচ্ছা, দিনটাও খুব সুন্দর, সুবহানাল্লাহ। তবে দিনটা বেশি সুন্দর দেখে আশেপাশে মহিলারা, যারা আমাদের দেশি না, এই দেশি, তারা হচ্ছে একেবারে অলমোস্ট উন্মুক্ত। কাপড় চোপড় প্রায় নাই বললেই চলে, 2 টুকরা কাপড় আছে শরীরে। আর বাংলাদেশিদের যে পিকনিক হচ্ছে সেখানে মাশাআল্লাহ সবাই খুবই সুন্দর করে ওয়েল ড্রেস আপ করা। এই হচ্ছে পার্থক্য মুসলিম, নন মুসলিম এবং বাংলাদেশি এবং অন্য দেশিদের মধ্যে। তো সে বললো যে বাবাকে বলে দিই। তারপরে তো সে তার বাপকে যে বলে দিল ফেরাউনকে। ফেরাউন তখন বললো যে একটু শাস্তি দিতে হয়। তখন এর হচ্ছে ছোট ছোট বাচ্চা ছিল। তখন সে কী করলো, ফেরাউন বললো যে বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করো। অনেক বড় কড়াইয়ের মধ্যে তেল ফুটছে, গরম তেল। তার মধ্যে সে বললো যে এখন তুমি বলো তুমি কাকে আল্লাহ হিসেবে মানো। সে বললো আমি তোমাকে আল্লাহ গড হিসেবে মানি না। মুসা যাকে গড বলছে, একমাত্র সৃষ্টিকর্তা যে আমাদের সৃষ্টি করেছে, আমি তাকে গড বলছি। সে বললে দাঁড়াও। ফেরাউন তখন ওর একটা বাচ্চাকে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিল। বাচ্চাটা বার্ন হয়ে গেল। এরপরে আরেকটা বাচ্চাকে গরম তেলে ছেড়ে দিল। এরপর আরও একটা বাচ্চাকে, এরপরে তার কোলে একটা বাচ্চা ছিল। এরপর বলে যে কোলের বাচ্চাটাকে ছেড়ে দিব, মেরে ফেললো আর কি, বার্ন। তখন ওই মহিলাটা চিন্তা করেন তার বাচ্চাগুলো যদি তার চোখের সামনে এভাবে মারা যেতে থাকে বার্ন হয়ে, সে বললো যে এখন বিশ্বাস করো, এখন স্বীকার করো আমি গড। মহিলা বলে যে না, আমি এখনও স্বীকার করি না, অলওয়েজ আমি আল্লাহকে গড হিসেবে মানি, তোমাকে না। তখন কোলের বাচ্চাটা কথা বলে উঠলো। সে কিন্তু একদম কোলের, মানে কয়েক মাসের বাচ্চা। সে বললো যে মা তুমি ভয় পেও না, তুমি কখনো স্বীকার করো না, তুমি আল্লাহকে গড হিসেবে স্বীকার করো, তুমি ভয় পেও না, আমাদের সবার একসাথে জান্নাতে গিয়ে দেখা হবে। তারপরে কি করলো, ফেরাউন ওই বাচ্চাটা সহ, কোলের বাচ্চা সহ এই হেয়ার ড্রেসার মহিলাকে গরম তেলে ছেড়ে দিল, তারা মারা গেল। তো পৃথিবীতে ছোট একদম কোলের বাচ্চা, নিউবর্ন মানে বেবি একদম মধ্যে এই বাচ্চাটা কথা বলেছে অ্যাডাল্টের মতো। আর ঈসা আলাইহিস সালাম কথা বলেছিল অ্যাডাল্টের মতো, একেবারে বেবি হিসাবে। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরাউল মিরাজের সময় যখন হ্যাভেনে গিয়েছিলেন, তখন উনি খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছিলেন। তখন উনি জিজ্ঞেস করলেন যে এত সুন্দর গন্ধটা কোত্থেকে আসছে। তখন একজন বলল যে এটা হচ্ছে ওই যে ফেরানো যে হেয়ার ড্রেসার, ওনাদের গন্ধ।
ওনাদের কাছ থেকে বিরু স্মেলটা আসছে। তো ওই স্টোরিটা, এটা কিন্তু সত্যি স্টোরি। কত সাংঘাতিক খারাপ লোক ছিল ফেরাউন, চিন্তা করুন। পার্কটা এত সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে পার্কের হাঁটতে গেলে পার্কের ভিতরে হাঁস আছে তো অনেক, ওই হাঁসগুলোর বিষ্ঠা দেখে দেখে হাঁটতে হচ্ছে। দেখি আমার ছেলেটাকে একটু, মুসাকে একটু, অন্য বাচ্চাদের সাথে সে একদম খেলতে চায় না। ওই দিকেও একটা আছে পার্কের, এটা মনে হয় বাথরুম হবে, রেস্টরুম হবে। আর ওই দিকেও বসার জায়গা আছে একটা, এখানে একটা বাচ্চাদের খেলার জায়গা আছে, যে দেখুন এখানে। আর এখানে হচ্ছে আবার আরেকটা জায়গা, বোট ফেলার জায়গা বোধ হয়। একটু ঘুরে ঘুরে দেখবো একটু পরে। এখনো 12টার মতো বাজে মনে হয়।